সোহেল। জি বড় সাহেব। এই পাঁচটা হয়েছে? জি বড় সাহেব। এই পাঁচটা করতে হবে না? জি, একটু শেষ করে আমি আসবো আর কি এদিকে। আচ্ছা যা তাড়াতাড়ি কর। আচ্ছা। কই গো, চাটা দিয়ে গেলে না? আচ্ছা, আজকে পত্রিকায় কি খবর আসলো? ওই যে দৈনন্দিন জীবনে যা ঘটছে প্রতিদিন, ছিনতাই, খুন খারাপি, অ্যাক্সিডেন্ট এই। আচ্ছা, ওই যে এখানে লেখা একটা মেয়েকে মেরে পানিতে ফেলে দিয়েছে, এটা কি কারণে? এটা কারণটা এখন তুই আমি ঢুকি নাই, আমি দেখতেছি। ও, আজকালকার যে দিনকাল পড়ছে, মেয়েদের নে ভালোবাসার লোভ দেখায় তারপরে পানিতে মেরে ফেলে দেয়। এটা কিন্তু শুধু ছেলেকে দোষ দিলে পারবে না তুমি, মেয়েদের এর মধ্যে দোষ আছে। কেন তোরা যার সাথে সম্পর্ক করবি দেখে করবি না, যাচাই করবি না? যাচাই না করার কারণে এই ধরনের অহরহ ঘটছে। কেন বুঝি না? আমি একটু ঘুরতে যাব, সোহেলকে একটু আমার সাথে পাঠাও না। তুই কোথায় ঘুরতে যাবি? চারপাশে এই যে মেয়েদের কি ঘটনা যে পত্রিকায় দেখলাম, সাবধানে যাস মা। আর তোর বাবার একটু জিজ্ঞেস করলে ভালো হয় না? এই তুমি কি বলো? ধরো যাবি যা, সোহেলকে নিয়ে যা। শোন, বেশি দেরি করিস না, দেশের হাল হকিকত বেশি একটা ভালো না, বুঝলি? সোহেলকে তাহলে ডাক দিই না? হ্যাঁ ডাকো। সোহেল, জি খালাম্মা। এদিকে আয়। এই শোন, ও পায়েল একটু বাইরে যাবো বুঝছিস, পরে তুই তোর সাথে যা, পরে একটু ঘুরে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলেন। আসো বাবা, ওর দিকে খেয়াল রাখিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যা মা, আবার তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা। আজকে কি রান্না করবো বলো? কেন, ফ্রিজে কিছু নাই? হ্যাঁ আছে তো, মাছ মাংস সবই আছে। কি মাছ রান্না করবো না মাংস না রান্না? না, মাংস না, মাংস নিতে ভালো লাগে না, তুমি মাছ রান্না করো। আচ্ছা। ফোনটা একটু দে তো। হ্যালো, কোথায় তুমি? এত দেরি লাগে নাকি? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা। ম্যাডাম, এখানে কেউ আসার কথা ছিল? হুম, কে আসবে ম্যাডাম? তুই এত কথা বলিস কেন? তো এত শোনার দরকার নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আসুক আগে। এই তো, এত দেরি করলা কেন? এই, তুই এখানে থাক। আসো। কে এটা? আরে কি হলো? ওইটা আমাদের বাড়ির চাকর। ও আচ্ছা, কি বলবো বলো? দেখো, দিন দিন কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এই যে তুমি আমাকে এখনো বিয়ে করতেছো না কেন? আমি তো বলছি তোমাকে বিয়ে করব, আর এত তাড়াহুড়া কিসের? দেখো, আমি এখন প্রেগনেন্ট, ঠিক আছে? বাবা যদি কোনোদিন জানতে পারে, অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে।
তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কিছুদিন পরে তোমাকে বিয়ে করব। আর তাছাড়া এখন আমার হাতে সময় নাই। আর তোমাকে বিয়ে করব না, কাকে বিয়ে করব? আর তুমি হচ্ছ বড় লোকের একমাত্র মেয়ে, তোমারই তো আমি বিয়ে করব। লক্ষ্মী রাগ করে না, তোমার পেটের সন্তান তো আমাদেরই সন্তান, কয়দিন পরে তো আমি তোমাকে বিয়ে করবই। রাগ করে না, যাও আজকে যাও। চলো তোমার সাথে একটু ঘুরি। তুমি এখন যাও, আমার হাতে অনেক কাজ। আর তোমাকে বিয়ে করার সময় আমার অনেক কিছু গোছাইতে হবে। যাও, পরে কথা বলবো। ঠিক আছে, থাকো। যাও। কবে যে দালালের বাচ্চা আমার ভিসাটা দিব? কাম তো আমি অনেক আগে সেরে ফেলাইছি, এখন আমি বিদেশ যাইতে পারলেই বাঁচি। আর তোর সাথে কি আমি কম বড় লোক? ম্যাডাম দেখি দেখি, আমি দেখছি ম্যাডাম, আমি দেখছি ম্যাডাম, আমি দেখছি ম্যাডাম। এই তো দেখোস না আমি কিভাবে হাঁটতে দেখতে পারিস না? বাবার কাছে যাই মেস কথা বলে দে, মধ্যে কিছু নড়তে পারিস না তুই। ম্যাডাম আপনি তো ইচ্ছে করে পড়ে গেলেন, তুই আমার বলতে পারলি না যেখানে আছে? আমি খেয়াল করিনি ম্যাডাম। ভেঙে গেছে মনে হয় পাটা আমার। ম্যাডাম প্লিজ কাঁদবেন না, আমি 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 দেখছি। আমি হাঁটবো কেমন আসতে? হয়েছে, স্যার স্যার আমি উঠতে পারবো। হাঁটবো কেমনে আমি আজকে? হাঁটতে পারতেছি না, এখন কি করি? ম্যাডাম যদি কিছু মনে না করেন আর কি, আমি একটা কথা বলি। কি? মানে আমি আপনাকে কোলে করে নিয়ে যাই। পারবি? হ্যাঁ হ্যাঁ তাহলে নেই। আচ্ছা আসতে নিবি? খুব কষ্ট হতেছে ম্যাডাম আপনার? নাড়াইতে পারতেছি না। ওগো বাজারে ব্যাগটা দাও। কি হইলো? আসো না। এই যে বাজারে ব্যাগ, আর এই যে লাঠির কথা তো ভুলে গিয়েছিলে। তার জন্য তো বলছে অর্ধাঙ্গিনী। শোনো, তুমি বড় বড় দেখে 2টা মুরগি আনবা। দুটো মুরগি না? হ্যাঁ, আচ্ছা। আর 5 কেজি তেল আনবা, আর তোমার যা পছন্দ খাওয়ার ওগুলো নিয়ে আসবা। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা। তুই ওরা করে নিছিস কেন? মা কি হয়েছে রে মা? কি রে, তোর কি জিলাম? কত কষ্ট কেন? বড় সাহেব, ম্যাডাম হাঁটতে গিয়ে স্লিপ করে পা মচকে গেছে, হাঁটতে পারে নাই, প্রচন্ড ব্যথা, তাই কোলে করে নিয়ে আসলাম আর কি। কই গেছিলা তুমি ঘুরতে? আইসোয়াল কই গেছিল রে? বেশি দূরে না বড় সাহেব, এই তো পাশেই আর কি। ওই যে পাশেই গেছিলাম আর কি ঘুরতে, এমনিতে আশেপাশে ঘুরে দেখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতবার বলছি তোমাকে দেখে শুনে পথ চলবা, এখন বাচ্চা মেয়েদের মতো কাঁদো। এই ওরে ঘরে নিয়ে যাও, আমি বাজারে গেলাম। ব্যাগটা দে। সত্যি করে বলতো, তোর এই সর্বনাশ কে করছে? কথা কথা কস না কে? আজকে কয়েকদিন ধরে তুই বমি করতেছস। মা, একটা ছেলে আমাকে বিয়ের কথা বলে এই সর্বনাশটা করছে। কি? একটা ছেলে তোকে বললো আর তুই সবকিছু
লেলিয়ে দিলি। এটা এটা কাজ ঠিক করছ না রে মা, এটা কাজ ঠিক করছ নাই। তোর বাবা শুনলে তোকে আস্ত রাখবে না, আস্ত রাখবে না রে মা। মা তুমি বাবার কাছে বললো না। শোন, এটা আগে আর হাসপাতালে নিয়ে এটা সব ফিনিশ করে দিতে হইব। চল। কি ফিনিশ করবা পায়েলের মা? আরে না, ওই যে পায়েলের বদহজম হয়েছে তো, এই জন্যই বলতেছি হাসপাতালে নিয়ে এই ওষুধ খাওয়াইয়া ওই বমিটা ফিনিশ করতে হইব। বমি? পায়েলের আম্মা, আমাকে বাচ্চা বুঝেও না, তোমাদের চোখ মুখ দেখে তো এটা বোঝায় না। আর ও বমি করবে কেন? বললাম না বদহজম হয়েছে। সত্য করে বলো কি হয়েছে? বাইরে গিয়ে কি ফুচকা না কি যেন খাইছে। আবারও সেই কথা? আমি তোমাকে কি বললাম পায়েলের মা? আমাকে বলো। তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? আমি তো বললাম ওই বাইরে গিয়ে কি বলছ না, ফুচকা না কি যেন খাইলো, এই কারণে ওর বদহজম হয়েছে। 2 দিন আগে হোক বা পরে হোক, বাবা তো সবকিছু জানতেই পারবে। তার থেকে ভালো আমি আগে বাবাকে বলে দিই। কি হলো? কিছু বলবি না চুপ করে থাকবি? বাবা, একটা ছেলে আমাকে বিয়ের কথা বলে ফুসলিয়ে ফাসলিয়ে এই সর্বনাশটা করছে। হ্যাঁ পায়েলের বাবা, পায়েল 4 মাসের অন্তঃসত্ত্বা। এই কথাটা ঢাকার জন্যই তোমার সাথে মিথ্যা কথা বলছি। যাও তোমরা ঘরে যাও। আয় মা। আমি বুঝছি, বুঝছি আমি। এই কাম কে করছে আমার বুঝার বাকি নাই। তুই আর বলে নিছিস কেন? মা কি হয়েছে রে মা? কি রে, তোর কি জিলাম? কথা কস না কেন? বড় সাহেব, ম্যাডাম হাঁটতে গিয়ে স্লিপ করে পা মচকে গেছে, হাঁটতে পারে নাই, প্রচন্ড ব্যথা, তাই কোলে করে নিয়ে আসলাম আর কি। ছোট লোকের বাচ্চা, তুই যেই থালে খাস ওই থাল সিদ্ধ করতে তোর একটুকু বিবেকে বাঁধলো না? বড় সাহেব কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। কিছু বুঝিস না? না কিছু বুঝিস না? তুই কিছু বুঝিস না? কিছু বুঝিস না? বুঝাচ্ছি আমি কিচ্ছু ছোট লোকের বাচ্চা, তুই কিছু বুঝিস না? তুই কিছু বুঝিস না? কিছু বুঝিস না? তুই বাচ্চা, তোর বিবেকে বাঁধলো না? এত বড় সর্বনাশ করতে তোর বিবেকে বাঁধলো না? ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়ের কোলে নেস না? পাও মুচকে গেছে, আমি কিছু বুঝি না? না আমার ভোলা ভোলা মেয়েটাকে ফুসলিয়ে ফাসলিয়ে তুই দূরে নিয়ে আমার বলতো লজ্জা করছে। তোকে মেরে ফেলবো, তোকে। বড় সাহেব আপনি আমারে কেন মারতেছেন আমি কিচ্ছু জানি না। আপনি যা ভাবতেছেন তার কিচ্ছু আমি জানি না বড় সাহেব, কিছুই আমি জানি না। তুই কিচ্ছু জানিস না? তুই কিচ্ছু জানিস না? ছোট লোকের বাচ্চা, তুই কিছুই জানিস না? এত বড় সর্বনাশ তুই কেন করলি? আমার মেয়েটার এত বড় সর্বনাশ কেন করলি? বড় সাহেব বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস না? তাও জানি না। কিচ্ছু জানিস না? আমার মায়ের 4 মাসের অন্তঃসত্ত্বা, এটার কারণ, এটা দায় তুই। আর তুই বলছিস তুই কিছু জানিস না? এটা দায় দায়িত্ব সব তুই। আর তুই বলছিস তুই কিছুই জানিস না? তুই কিছুই জানিস না? তুই কিছুই জানিস না? কিরে, কথা বল, কথা বলছিস না কেন? হ্যাঁ বড় সাহেব, সব দোষ আমার। কত বড় সাহস, তুই এটা দায় দায়িত্ব স্বীকার করলি? চুরি তো চুরি, তার উপর আবার ছিঁড়া চুরি। মারেন বড় সাহেব, আমারে মারেন। আমি আপনার মেয়েরে ভুলা এই সর্বনাশটা করছি। আমারে মারতে মারতে মেরে ফেলেন আমারে। কিন্তু বিশ্বাস করেন ম্যাডামের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ আমার। আমি ম্যাডাম রে ফুসলা এই অন্যায়টা করছি।
আমাকে মারেন, মারতে মারতে আমাকে মেরে ফেলেন। আমি অপরাধী, আমি অপরাধী বড় সাহেব। আমাকে মারতে মারতে আপনি মেরে ফেলেন, মেরে ফেলেন। আমার মন চাইতেছে তোরে মারতে মারতে আমি। বাবা তুমি থামো। বাবা তুমি ওরে মারতেছো কিসের জন্য? ওর তো কোনো দোষ নাই, ও তো আমার কোনো ক্ষতি করে নাই। ক্ষতি করছে ওই উত্তর পাড়ার আশিক। ও আমার ফুসলায় ফাসলায় এই সর্বনাশটা করছে। বলিস কি? তুই তুই এই কথা আমার আগে বলিস নাই কেন? আর জানো বাবা, সোহেলই তার সাক্ষী। সোহেলের রাইখাই আমি আশিকের সাথে দেখা করতাম। বাবা সোহেল এগুলো স্বীকার করছে কেন জানো? ও ভাবছে আমাদের মান সম্মান সব ধুলিসাৎ হয়ে যাইব। বাহিরের মানুষ আম্মারে তোমার অপমান করবো, সেই কথা ভাই ভাই ও এগুলো সহ্য করছে আর মায়ের গুলো খাইছে। আমার সাথে বাইরের মানুষের সম্পর্ক এটা সোহেল মাইনা নিতে পারে নাই, সেই জন্য সব স্বীকার করছে, মায়ের খাইছে। তুমি না চাই না না বুঝা পোলাটারে মারলা। তুমি তো মায়ের একটু জিজ্ঞেস করতে পারতা না কইরা এমন ভাবে কেউ মারে? এই কিরে তোরে তোরে এত করে মারলাম, তুই তুই এত বড় কলাকে বোঝা তুই তোর মাথায় নিতে গেলি কেন? কেন কেন তুই করলি না? বড় স্যার আমি এই কাজ করি নাই কেন? বড় সাহেব, বড় সাহেব, ছোটবেলা থেকে আপনি আমাকে এই বাড়িতে আশ্রয় দিচ্ছেন, আমার মুখে অন্ন তুলে দিচ্ছেন। আমি কেন আপনাদের এই বাড়ির মান সম্মান নষ্ট হতে দেব? কেন দেব? কোন সোহেল, তুই তুই তো আমার কাজের ছেলে না, তুই তুই আমার সন্তান। আমার ছেলে থাকলে যে দায়িত্ব পালন করতো তুই তুই তো সেই দায়িত্ব পালন করছস। আমার বংশের মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য তুই এই ভূমিকা পালন করছস। চল চল, আমার মেয়েকে যে সর্বনাশ করছে তুই তো বাড়ি ঘর চিনিস, চিনিস না? চল আমি আমি বাড়িতে যাবো, তুই চল আমার সাথে, চল।